আসসালামু আলাইকুম প্রিয় শিক্ষার্থী। পূর্বের ভিডিওতে আমরা ৪ নম্বরের ম্যাথ সমাধান করেছি। এই ভিডিওতে আমরা দেখব ৫, ৬ যা সমাধান করা যায়। পূর্বের ভিডিওগুলো পর্ব আকারে প্লেলিস্টে সুন্দরভাবে সাজানো আছে। আপনার প্রয়োজনীয় ম্যাথটি আপনি দেখতে পারেন। প্রথম প্রশ্ন, ৫০ কেজি চালের দাম ৳৬০০, ২৫ কেজি চালের দাম কত? আমরা অনুপাতের ম্যাথ করছি, আমরা অনুপাত দিয়েই কিন্তু প্রশ্নগুলো করব। তাহলে প্রথমত আপনাকে যে কাজটা করতে হবে, ১৫ কেজি চালের দাম হচ্ছে আপনার ৳৬০০। তার মানে আপনি লিখবেন যে চালের পরিমাণের অনুপাত, চালের পরিমাণের অনুপাত চালের পরিমাণের অনুপাত এখানে কিন্তু ঐকিক নিয়মে করলে হবে না, হ্যাঁ? সমান চালের দাম যেটা আছে, চালের পরিমাণের অনুপাতের সাথে আপনার দামের যে একটা সম্পর্ক আছে, তাই না? চালের দামের অনুপাত। চালের দামের অনুপাত। কেন এই বিষয়টা সমান হলো? এটা তো একটু বোঝার বিষয় আছে। দামের অনুপাত কেন সমান হলো? কারণ আপনি ১৫ কেজি চাল যদি নেন ৳৬০০ দিয়ে, তাহলে ২৫ কেজি চাল আপনাকে অনেক বেশি টাকা দিয়ে নিতে হবে। এর উপরে আরেকটি কথা লিখে দিলে আপনার জন্য ভালো হয়। যেখানে চালের পরিমাণ যে অনুপাতে বাড়ে, দামও ওই অনুপাতে বাড়বে। মানে বিষয়টা কেমন? যে চালের পরিমাণ যে অনুপাতে বাড়বে। যেমন এখন ১৫ কেজি ৳৬০০ দিয়েছেন। তাহলে ১৬ কেজি নিলে তো অবশ্যই একটু বেশি টাকা দিতে হবে। ১৭ কেজি নিলে আরেকটু বেশি টাকা দিতে হবে। ২৫ কেজি নিবেন, তার মানে আরো বেশি টাকা দিতে হবে না? আর এই কথাটা একটু বাংলাতে যদি আপনি লিখে দেন, এর উপরেই যদি লিখে দেন, তাহলে কোনো সমস্যা নাই। আমি একটু নিচে এখানে লিখে দেই যে আপনি লিখবেন এই জায়গায় যে বিষয়টা লিখবেন যে চালের পরিমাণ যে অনুপাতে বাড়ে, চালের পরিমাণ চালের পরিমাণ যে অনুপাতে বাড়ে, দামও ওই অনুপাতে বাড়ে। দামও ওই অনুপাতে বাড়ে। ওই অনুপাতে বাড়ে। অতএব তারপরে এই লাইনটা লিখে দিবেন। চালের পরিমাণের অনুপাত সমান দামের অনুপাত। এখন তাহলে এখানে ১৫ কেজি আর এখানে হচ্ছে আপনার কত কেজি? ২৫ কেজি। তাহলে ১৫ কেজি আর হচ্ছে ২৫ কেজি সমান লিখবেন কত? ১৫ কেজির দাম কত টাকা? ৳৬০০। তার মানে ৳৬০০, তাহলে ২৫ কেজির দাম আপনি বের করবেন। তাহলে লিখবেন এখানে ২৫ কেজির দাম। কত কেজির দাম? ২৫ কেজির দাম। ওকে। তাহলে এখন এগুলোকে বাই আকারে লিখেন। ১৫/২৫ সমান ৬০০/২৫ কেজির দামকে আমি x ধরি, হ্যাঁ? ৬০০/x। এখন আর গুণন করে দিব। ১৫ র সাথে গুণ হবে x আর ২৫ এর সাথে গুণ হবে ৬০০। তাহলে এখন x সমান দাঁড়াবে ২৫ ইন্টু ৬০০, নিচে আমি দিয়ে দেব এই ১৫। কারণ কি? এখানে গুণ আছে, হয়ে যাবে ভাগ। এখন কি আমি কাটতে পারি কিনা? ৪-১৫ ষাট, ৪০। তাহলে ৪০ ইন্টু ২৫। ৪-২৫ হচ্ছে ১০০ আর এখানে একটা শূন্য। ৳১,০০০ দিয়ে কিনতে হবে আপনাকে। কত টাকা দিয়ে কিনবেন? ৳১,০০০ দিয়ে কিনবেন। তার মানে এর অ্যান্সারটা আপনি পারবেন কিনা আমাকে একটু কমেন্টে জানাবেন, বা আপনি বুঝেছেন কিনা এটা একটু আমাকে জানাবেন, হ্যাঁ? এরপরে আমরা যদি নেক্সট ম্যাথটা দেখি। একটি গার্মেন্টস ফ্যাক্টরিতে দৈনিক ৫৫০ টি শার্ট তৈরি হয়। ওই ফ্যাক্টরিতে একই হারে ১ সপ্তাহে কতটি শার্ট তৈরি হবে? দিনে যদি ৫৫০ টা হয়, তাহলে ১ সপ্তাহে তো আরো অনেক কিছু হবে, তাই না? আরো অনেক হবে। তাহলে আমরা আসলে সমাধান করব কিভাবে? তাহলে আমরা লিখব এখানে যে আমরা জানি, শুরু করব এখানে। আমরা জানি ১ সপ্তাহ সমান কত দিন? ১ সপ্তাহ সমান ৭ দিন। ১ সপ্তাহ সমান ৭ দিন। তাহলে এখানে দিন সংখ্যা সমান ৬০ সংখ্যা। আচ্ছা, দিন সংখ্যা সমান হচ্ছে আপনার ৬০ সংখ্যা। দিন সংখ্যা হচ্ছে এখানে লিখবেন আর এখানে লিখবেন ৬০ সংখ্যা। তাহলে একদিনে শার্ট তৈরি করছে কয়টা? ৫৫০ টা। তাহলে অতএব ৭ দিনে নির্ণেয় সংখ্যা, বা ৭ দিনে কতটি শার্ট সংখ্যা বের করবেন, এটা নির্ণেয় শার্ট সংখ্যা। এটা হচ্ছে নির্ণেয় শার্ট সংখ্যা। বা এটাকে আমি x ধরি সবসময়। এটাকে x ধরলাম। এই নির্ণেয় ষাট সংখ্যাকে x ধরলাম। তাহলে আপনি কিভাবে লিখবেন বলেন তো? তাহলে অতএব বা সুতরাং আপনি ১:৭
সমান 550 অনুপাত হচ্ছে এক্স। এই 60, এই যে 7 দিনের 60-এর সংখ্যা বের করব, আর একদিনের তো 150। এটা কিন্তু ব্যস্তানুপাত নয়, এটা কিন্তু ব্যস্তানুপাত নয়, ঠিক আছে, সমানুপাত। একদিনে 550টা হলে 7 দিনে এক্স ধরে নিলাম। তাহলে এখন লিখবেন 1/7 সমান 550 বাই হচ্ছে এক্স। আর গুণন দেন এক্স 550। তাহলে এটাকে যদি আমরা গুণ করে দেই, আমরা পাবো হচ্ছে, আমরা গুণ করে দিলে আমরা পাচ্ছি 3850। ওকে, এটাই অ্যান্সার।